লিজা হবে ফাসলুন ফি তামামি আহকামিল উযুই, উযুর হুকুম আহকামের পরিপূর্ণতা। ইয়াজিবু আবশ্যক, গসলু ধৌত করা, জহিরিল লাহিয়াতিল কাসাতি, দর্শ জহের, জহের মানে বাহ্যিক, বাহিরের, প্রকাশের, লাহি মানে দাড়ি, আল কাসা মানে ঘন। যদি দাড়ি ঘন হয়, যদি দাড়ি কি হয়, দাড়ি ঘন বলতে দাড়ি ঘন বলতে যদি ভিতরে চামড়া দেখা না যায়, যেমন মেশকাতের ভিতরে চামড়া দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, দাড়ির বাইরের অংশটা ধুয়ে ফেলতে হবে। ভিতরে পানি প্রবেশ করা মানে দেখা যাচ্ছে না, প্রবেশ করা সম্ভব না, ওই ক্ষেত্রে বাহ্যিক দাড়ি, দাড়ির বাইরের অংশ যেগুলো আছে এগুলো কি করে ফেলা, ধুয়ে ফেলা আবশ্যক। এরপরে কি আছে তোমাদের কিতাবে, ওয়াজিব আছে নাকি ফি আসহি আছে? আচ্ছা, ফি আসহি মা ইউফতাবি, ফার্স্ট ফি আসহি মানে অধিক শুদ্ধ, মা ইউফতাবি যার দ্বারা, যার উপর ফতুয়া দেওয়া হয়, যার দ্বারা ফতুয়া দেওয়া হয়, হ্যাঁ, এই বিষয়টা কি অধিক শুদ্ধ, মানে সবাই এই বিষয়ের উপরে, সব ইমাম এই বিষয়ের উপর কি দিয়েছেন, ফতুয়া দিয়েছেন। আচ্ছা, এরপর আসো ওয়াজিবু আবশ্যক, ইসালুল মাই পানি পৌঁছানো, ইলা বাশরাতিল লাহিয়াতিল খফিফাতি। আচ্ছা, যদি দাড়ি খফিফ হয়, হালকা হয়, ভিতরে চামড়া দেখা যাচ্ছে, ভিতরে চামড়া, যেমন তোমার ভিতরে চামড়া দেখা যাচ্ছে, তোমার ভিতরে চামড়া দেখা যাচ্ছে খফিফ, তোমাদের তো নাই। তো এখন যাদের ভিতরে চামড়া দেখা যায়, বাশরাতিল লাহিয়াতিল খফিফা, যাদের ভিতরের চামড়া দেখা যায়, তাহলে তাদের জন্য আবশ্যক হবে ইসালুল মাই। আবার খেয়াল করো, ওয়াজিবু আবশ্যক ইসালুল মাই, পানি পৌঁছে দিতে হবে, ইলা বাশারাতি কোথায়, চামড়ায় পৌঁছে দিতে হবে, কাদের, আল্লাহিয়াতিল খফিফাতি যাদের হালকা দাড়ি আছে, যাদের ভিতরে চামড়া দেখা যায়, তাদের চামড়ার মধ্যে পানি পৌঁছে দিতে হবে। বুঝা গেছে? এরপর আসো, তবে ওয়ালা ইয়াজিবু আবশ্যক নয়, ইসালুল মাই পানি পৌঁছানো, ইলাল মুস্তার সালিহ, ইলাল মুস্তার ঝুলে থাকা, মিনাস শারি চুল থেকে, ঝুলে থাকা চুল, চুলের মধ্যে পানি পৌঁছানো আবশ্যক নয়, আন দায়রাতিল ওয়াজহি, যে ঝুলে থাকা চুলটা হচ্ছে, আন দায়রাতি বাইরে, আল ওয়াজি চেহারার সীমা, চেহারার সীমার বাইরে যত ধরনের ঝুলে থাকা কি আছে, চুল আছে, এইগুলোতে পানি পৌঁছানো আবশ্যক নয়। চেহারার বাইরের সীমা নাই, চেহারার বাইরের সীমা নেই, মনে করো এদিকে, এদিকে কিছু চুল ঝুলে আছে, এটা চেহারার বাইরের সীমানা, এক কথায় চেহারার সীমানা এতটুকু, তো এটার বাইরে যত ধরনের ঝুলে থাকা কি আছে, চুল টুল আছে, সব কিছু ধোয়া, সব কিছু পানি পৌঁছানো আবশ্যক নয়। এরপরে দেখো, ওয়ালা মানে আবশ্যক নয়, পানি পৌঁছানো আবশ্যক নয়, ইলা ওইদিকে, মা ইন কাতামা যেটা গোপন রয়েছে, যেটা কি রয়েছে, কাতামা মানে কি গোপন রয়েছে, মিনাস সাফাতাইনি দুই ঠোঁটের মধ্যে, দুই ঠোঁট থেকে যা কি আছে, গোপন আছে, কখন, ইন্দাল এন্দেমামি, ইন্দাল এন্দেমামি মিলানোর সময়, কিসের সময়, মনে করো তুমি দুই ঠোঁট এরকম করে মিলে রাখছো, এরকম করে, ঠিক আছে, বলে যে ঠোঁটের ভিতরে যখন মিলাইছ, তখন এখানে পানি পৌঁছানো কি নয়, আবশ্যক নয়। ঠোঁট মিলানোর সময়
ঠোঁটের ভিতরের অংশে, ঠোঁটের মধ্যে যা গোপন আছে তাতে পানি পৌঁছানো কি নয়, আবশ্যক নয়। ও ওদের 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 ব্যাপারে কথা আছে তো ইয়াতে, বাহারের শরীয়তের মধ্যে পানি মুসের ভিতরে পৌঁছাইতে হবে। মুসের ভিতরে পানি না পৌঁছালে গুনাহগার হবে। সেজন্য তো অসুসারে বলছে, মুখ ছোট করে রাখতে বলছে। ঠিক আছে, এরপর আসো ওয়ালাউ, তবে যদি ইনদাম্মাত মিলে যায়, আল আসাবিউ আঙ্গুল সমূহ, এই আঙ্গুল তো যদি উজু করার সময় যদি আঙ্গুল কি থাকে এরকম মিলে যায় কোনো গ্রাম তাম্বাল গামের কারণে, এরকম করে আঙ্গুল মিলে গেছে, তাহলে বলতেছে গামগুলো আগে পরিষ্কার করে, এই গামগুলো আগে পরিষ্কার করে ওইখানে কি করতে হবে, পানি পৌঁছাইতে হবে। একদম এটা যদি সৃষ্টিগতভাবে হয় তাহলে তো হ্যাঁ সুপার করে সুপার লাগাইছে, তাহলে আগে ওইটা তুলতে হবে। ওইটা তুলে, এটা বিভিন্ন মাধ্যম আছে, রোগ হলে তাহলে পরে পড়বে, আমাদের সময়ের পরে পড়বে। ওয়ালাও যদি ইন দাম্মাত, কেয়ার করো, ওয়ালাও যদি ইন দাম্মাত মিলে যায়, আল আসাবিউ আঙ্গুল, আঙ্গুল যদি, আও অথবা তলা জুফরু, এই তলা জুফরু নখ কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, নখ কি হয়ে গেছে, ফাগত্তা এবং ডেকে গেছে, আল আন মিলাতু, আন মিলা মানে আঙ্গুলের মাথা, নখ এত লম্বা হয়ে গেছে আঙ্গুলের মাথা পর্যন্ত ডেকে গেছে, আঙ্গুলের মাথা কি হয়ে গেছে, ডেকে গেছে। আও অথবা, হ্যাঁ ঢুকতে হবে, আও অথবা কানা ফিহি, কানা ফিহি, কানা ফিহি তার মধ্যে হয়, তার মধ্যে হয়, এই খেয়াল করো, কানা ফিহি তার মধ্যে হয় মানে কানা ফিল জিসিম, বা যে অঙ্গগুলো দোয়া ফরজ সেগুলোর মধ্যে হয়, এমন বিষয় হয়, মা যা ইয়ামনাউল মা পানি পৌঁছানোকে কি দেয়, বাধা দেয়, পানি পৌঁছানোকে কি দেয়, বাধা দেয়। যেমন দেখো কাল কাজিনি, কা যেমন মনে করো ময়দার খামির, ময়দার মনে করো রুটি বানায় না, রুটি বানানোর সময় হাতের মধ্যে ময়দার খামির লেগে আছে, খামিরগুলো শক্ত হয়ে গেছে, এই ধরনের মনে করো চর্বি আরো যা যা আছে এই ধরনের হাতের মধ্যে মনে করো লেগে আছে, এখন এখানে পানি পৌঁছানো সম্ভব না, তাহলে আগে কি করতে হবে, ওয়াজাবা আবশ্যক, ওয়াজাবা মানে কি, গসলু মা তাহতাহু যা তার অধীনে আছে সেটা আগে কি করতে হবে, ধৌত করতে হবে, তার অধীনে যা আছে, অর্থাৎ মনে করো ময়দার খামির বলো, হ্যাঁ চর্বি বলো, মোম বলো, যেগুলো যেগুলো পানি পৌঁছাতে বাধা আছে এগুলোকে ধৌত করতে হবে, কি করতে হবে, ধৌত করতে হবে। হ্যাঁ নখ পালিশ, এখন নখ পালিশ এটা যদি ওইখানে যদি পানি পৌঁছাতে বাধা হয় তাহলে ওইটাও কি হবে, একই হুকুম, হবে না। এরপর আসো ওয়ালা ইয়ামনাউ দারানা, তবে বাধা দেয় না আর দারান ময়লা, মনে করো শরীরের ময়লা, শরীরের ডলা একটা দিলে অনেকগুলো ময়লা বের হয় না, এখন এই ময়লাগুলো কিন্তু পানি প্রবেশে কি দেয় না, বাধা দেয় না। তারপরে আর কিসে বাধা দেয় না, ওয়ালা বাধা দেয় না ওয়াখর, ওয়াখর উল বারাগিসি, ওয়াখর উল, খর উ মানে 20টা, বারাগিস মানে মাসি, মাসির 20টা, মাসির মল, মাসির কি মল, এটাও এটাও খুব কম দেখা যায় না,
মাছির মল দেখা যায় খুব কম। তো এই ধরনের ওয়ানাহা বিহা, এই ধরনের আরও যেগুলো প্রাণী আছে, মশা, মাছি, হ্যাঁ, এদের মলে কি দেয় না, পানি পৌঁছানোতে বাধা দেয় না। হ্যাঁ, লায়ামনাউ দরনা ওয়াখার উল বারাকিসি, ওয়ানাহ বিহা, এই ধরনের এগুলো পানি পৌঁছানোকে কি দেয় না, বাধা দেয় না। তারপর দেখো ওয়াজিবু আবশ্যক তাহারিক, নড়াচড়া করা, তাহারিকুল খাতিমি দয়কি, খাতেম মানে আংটি, আর দয়কি মানে সংকীর্ণ, সংকীর্ণ আংটিকে কি করতে হবে, নড়াচড়া করতে হবে। সংকীর্ণ আংটিকে, মনে করো আংটি যদি বেশি টাইট হয়, এটাকে একটু নড়াচড়া করে পানি পৌঁছাইতে হবে। যদি মানে আংটি না নড়াচড়া না করো, এমনি উজু করছো, তাহলে পানি পৌঁছে নেই, তাহলে উজু হবে না। বুঝা গেছে? কেননা হাদিস শরীফ আছে ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াদ্দা হাররাকা খাতামাহু, আল্লাহর নবী যখন উজু করতেন তখন তার আংটিকে কি করতেন, নড়াচড়া করতেন। আছে সুন্নাত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। তবে আংটির মধ্যে অনেকগুলো বেশ কম আছে, ঠিক আছে? অনেক আংটির মধ্যে কুফরি কালাম আছে, এগুলো ব্যবহার করা যাবে না। আবার স্বর্ণের আংটি, রূপার আংটি পুরুষ মানুষ কি করতে পারবে না, লোহার দেওয়া যাবে। এখন আসো ওয়ালাউ দাররাহু, যদি ক্ষতি হয়, যদি কি হয়, অসুবিধা হয়, এইগুলো খেয়াল করো, যদি অসুবিধা হয়, গসলু শুকুকি রিজলাইহি, গসলু ধোয়া, ধোয়া, শুকুক মানে ফাটল, রিজলাইহি মানে তার উভয় পা, তার উভয় পায়ের ফাটল ধৌত করা যদি অসুবিধা হয়, তাহলে যা যা জায়েজ এমরারুল মাই, এমনি পানি পৌঁছিয়ে দেওয়া, আলাদ দাওয়াই, ওই ওষুধের উপর, আল্লাজি ওয়াদা আহু, যে ওষুধটা রেখেছে, ফিহা, ফিহা মানে ফি শুকুক, ফাটাল অংশে, যেখানে ফেটে গেছে, পা ফেটে গেছে, দুই পায়ের কোনো অংশে ফেটে গেছে, ফেটে যাওয়ার পর ওইখানে কি দিছে, ওষুধ দিছে, কি দিছে, ওষুধ। এখন এখানে যদি পানি ব্যবহার করে, তাহলে তার ফাটাল অংশে ক্ষতি হবে, তার পায়ের ফাটাল অংশে কি হবে, ক্ষতি হবে, বা ওষুধ যেগুলো দিছে এগুলো চলে যাবে। এখন কি করবে, বলে বেশি কিছু করতে হবে না, ওইখানে পানি, ওষুধের উপর পানি মোটামুটি করে পৌঁছে দিলে হয়ে যাবে। বা হাতে পানি নিয়ে, হাতের মধ্যে পানি নিয়ে ওখানে লাগাই দিলে হয়ে যাবে। তো ওয়ালা ইউআদুল গুসলু, গোসলকে ইয়াদা করবে না, দোয়াকে ইয়াদা করবে না, পুনরাবৃত্তি করবে না। ওয়ালাল মাসহা, এবং মাসে করাকে কি করবে না, ইয়াদা করবে না। কোথায় কোথায় ইয়াদা করবে না, কোথায় ধুইবে না, বা কোথায় মাসে করবে না, আলা, ওইখানে, ওটার উপর, মাউদাই শারি, যেখানে কি আছে, চুল আছে, চুলের স্থানে, কিসের স্থানে, বাদা হালকিহি, চুল মুন্ডন করার পরে, মানে মাথা তো, মনে করো তুমি উজু করার সময় মাথা মাসে করছো, উজু করার সময় কি করছো, উজু অবস্থায় তোমার কি আছে, এখন উজু আছে, এখন উজু থাকা অবস্থায় তুমি মাথার চুল কামাই ফেলছো, মুন্ডাই ফেলছো, মাথার চুল সব কি করে ফেলছো, কামাই ফেলছো। বলে যে এখন কি আবার মাথা মাসে করতে হবে বা মাথা ধুইতে হবে, বলে যে না, কি করতে হবে না, কোনো কিছু করতে হবে না, তোমার কি আছে, উজু আছে। অনুরূপভাবে ওয়ালাল হুসলু, ধুবে না, ধুইবে না, বেকাসি জুফরিহি, বেকাসি জুফরিহি, নখ কাটার সাথে। মনে করো তুমি উজু করছো, উজু করার পরে কি কাটছো, নখ কাটছো, এখন কি আবার হাত ধুইবে, বলে না, ধোয়ার প্রয়োজন নাই। ওয়া শারিবিহি, এবং মুস কাটার পরেও, শারেব মানে কি, এই উজু করছো, এরপরে মুস কেটে ফেলছো, মুস কেটে ফেলছো, এখন গোফ কেটে ফেলছো, এখন গোফ কাটার পরে কি তুমি আবার উজু করবে, বলে দরকার নাই, আর ধোয়ার কি নেই, প্রয়োজন নেই। আজকে